বাসায় আসার আগে চলে গিয়েছিলাম আমার নানা শ্বশুরের বাড়ি কেরানীগঞ্জ তালেপুর। বিকেলবেলা সবগুলো মিলে ঘুরতে বের হয়ে পড়ি। পুকুর তো অনেক বড় রে। মাছ ধরে আলাইছি সব। তুমি না কইছ এটা কত গভীর, এটা তো কোনো গভীর না। আসলে সারা হল সিনটিয়া এটাই তো আইছি যখন মাছ ধরতো ওর আই গেছে আমি যেতে যেতে মানে ধনিয়া পাতাটা সাদা সাদা তো ফুটা রইছে পুরো। এখানে একজন মিসিং আছে, সেটা হচ্ছে আমার ছোট ননদ নিশাত। আমরা চলে গিয়েছিলাম ক্ষেত দেখতে। আমার মামা শ্বশুরা অনেকগুলা সবজি লাগিয়েছে ওইগুলা দেখার জন্য। পেঁয়াজ, ধনেপাতা আর অনেক কিছুই লাগিয়েছে। এই সাইডে আমার কখনো যাওয়া হয়নি, তার জন্য আমার মামি শাশুড়ি বলতেছে বিকেলবেলা যাবা। আমি বললাম ঠিক আছে যাওয়া যায়, কারণ এই জিনিসগুলো আমার সব সময় ভালো লাগে। কারণ আমি আমার দাদার বাসায় কখনো আমি এই জিনিসগুলো দেখি নাই, যে ক্ষেত করতেছে বা এই জিনিসগুলো। আমি যখন নানু বাসায় যেতাম তখন দেখছি আমার মামা করতো, তখন শখের বসে যাইতাম ধান খেতে, তারপর হচ্ছে যে মরিচ করলে মরিচ উঠাইতে, এগুলা আমি তখন দেখছি। তার জন্য আমার এখন এগুলো অনেক ভালো লাগে। ছোটবেলা নানু বাসায় গেলে যে মজাটা করতাম আমার কাজিনদের সাথে, এখন বিয়ে হওয়ার পরে আমার নানা শ্বশুরের বাসায় যে পিচ্ছি পোলাপান আছে তাদের সাথে সেম, গেলেই চলো ভাবে ঘুরতে যাই, এখানে সেখানে যাওয়া বা মজা করা। আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে গ্রামের পরিবেশ, তারপর হচ্ছে খেতে যাওয়া, তারপর হচ্ছে বৃষ্টি, পানি হয় একসাথে মজা করা, আড্ডা দেওয়া, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আমি ক্ষেত বলতেছি কারণ হচ্ছে যে ওই দিকের মানুষ ক্ষেত বলে, আর আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আছি তারা চক বলি। আমরা নিশাত্রে অনেক মিস করতেছিলাম, ভাবছিলাম যে ও পরে আসবে, কিন্তু ও রাগ করে আর আসে নাই। পুরো প্রাণী বুনি হইবা। আমরা যদি আরো কিছুদিন আগে আসতাম তাহলে সরিষা ফুল বা সরিষা ক্ষেতের যে আসল সৌন্দর্য সেটা দেখতে পেতাম। সিক্স প্যাক ওলা সরষা না, বেচারা এখন দুঃখিত। বেচারা দুঃখিত। এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর লাগাইছে, তার জন্য এটা আমাকে দেখাচ্ছিল অনন যে এটা আমাদের। আমরা মোটামুটি পুরোটা জায়গায় হেঁটে দেখেছি। তারপরে আমার শাশুড়ি মামু শাশুড়িরা আসছে, ওরা হচ্ছে শাক উঠাবে। আমি পুরা তাদের বাড়ির মেয়ের মধ্যেই থাকি। এই যে এত পাগলামি করি, দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, আমার শাশুড়ি কিছুই বলেন না, উল্টা উনি আরো হাসে। শাশুড়ি আমাকে অনেক নামেই ডাকে, তার মধ্যে একটি হচ্ছে তোতা পাখি। সব এক একটা কালারফুল। নিশাত কি হইছে সরিষা ক্ষেতের মধ্যে বইবে নিচে জায়গা মানে উই এই দেখো এগুলো না মানে পারি আর ফটো নাই। আমার অনেক শিখছি, আজকে শিখলাম আমি গাছ যাই কি শুরু করছ ও ওটা অরকন নাকি পেজ এগ্রো এগ্রো দুই এগ্রো ওইটা এই যে ও না এরকম পাইবে সেম সরিষা সাদা সরিষা তোর কি পানি নাই তো পানি আছে তো গোবরগুলা দেখলে তোমার ভাই আমার গোবর্ধনটাকে লেগে আমার গোবরের কথা, গোবর দেখলে এই কথা মনে পড়ে। এটা কি গোবর্ধন? চুপ থাক, কথা কইস না। যাই অনন এদিন খাবার লই যাইস মহিষ আমারে কলা একদিন মহিষ খাবার লই যাইস সারা তোমার ফকির মনে করে খাওয়া দিব তো তুই লগে যাবি, তার মানে তুই ফকির মো দেখো
সমস্যা নাই পরিবেশ সাথে উপভোগ করো পোজ দেই এই জন্য এই এলাকা এত শান্তি বাঁশ তো বেশি বাঁশ খাই তো তার জন্য শান্তি বাঁশই তাদের পেট ভরে যায় ওই আমরা এত হাঁটছি যেখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর বললাম চল শর্টকাটে বাড়ি যাই। না, তারা নদীর পাড় দিয়ে বাড়ি যাবে, কি আর করা, তাদের সাথে ওই দিক দিয়ে গেলাম। সমুদ্র পাড়ি আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে